এই দেশে সুরের অনেক নিয়ম নীতি আছে, কিন্তু যখন ইসলামের নিয়ম কায়েম হয়ে যাবে, খিলাফার নিয়ম কায়েম হয়ে যাবে, আল্লাহর কোরআনের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, চোরের হাত যেদিন কাটা হবে এর পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাই। যখন দেখলো নবী কোরআন তেলাওয়াত করে, তখন মানুষ নবীর কাছে যায়। তারা বললো মঞ্চ পড়ে, কিন্তু নবী তো আসলে মঞ্চ পড়ে না। তারা গেল, দেখলো যে নবীকে আসলে মঞ্চ পড়ে নাকি, গিয়ে দেখলো কোরআন শরীফ প্রত্যেক আয়াতে আয়াতে মিল আছে না নাই। এই যে ইলিয়াস তাওয়ারি হাফিজাহুল্লাহ হুজুর তেলাওয়াত করেছে, আয়াতে আয়াতে প্রত্যেক আয়াতে আয়াতে কোরআন শরীফে ছন্দে ছন্দে মিল আছে না নাই। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها মিল আছে না নাই। والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور শেষে খালি র মিল আছে না নাই। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى মিল আছে না নাই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মিল আছে না নাই। কোরআন শরীফ যখন তারা শুনলো, তারা বুঝতে পারলো এটা কোনো মঞ্চ হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর কোরআন। তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এইদিকে নজর ইবনে হারিসের মাথা খারাপ। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, মানুষগুলা তো আমাদেরকে বাদ দিয়া ওইদিকে ঝুঁকতেছে। সুতরাং কোরআনের দিকে ঝুঁকলে পরে দেশে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, সব বন্ধ হয়ে যাবে। তখন চিন্তা করলো কি করা যায়। তখন সে চিন্তা করলো এক কাজ করি, কোরআনের অপোজিটে কি রাখা যায়, কোরআনের পরিবর্তে কি রাখা যায়। তখন দেখলো যে কোরআনের পরিবর্তে গান রাখা যায়, গান বাজনা। তখনই আল্লাহ সূরা লুকমানে ওই আয়াত নাযিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। এই লাহওয়াল হাদীথ, আমাদের দেশে অনেক লোক আছে কোরআন বুঝে না। কোরআন না বোঝার কারণে কি বলে জানেন? কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ। দাউদ নবী গান গাইতো, কি বলতো? জাবর তিলাওয়াত করতো, ঠিক না বেঠে? তো এই যে ফতুয়া দিচ্ছে, তারা কোরআন পারে না কিন্তু ফতুয়া দিতে পারে। আমাদের দেশে এই যে কয়েকদিন আগে এক স্টেজে বসলাম, মাস করলো, হুজুর রাজনীতি করবেন না। আমি রাজনীতি কেন করবো না? আমার নবী রাজনীতি করে নাই, আবু বকর রাদিয়াল্লাহু করে নাই, ওমর রাদিয়াল্লাহু করে নাই, আলী রাদিয়াল্লাহু করে নাই, উসমান রাদিয়াল্লাহু করে, তারা করছে, আমি কেন করবো না? তো এই যে কথাগুলো আমি বললাম, আপনি কোরআন শরীফ থেকে আলোচনা করতে বললেন, তো কোরআন শরীফের সূরা ফাতিহা তরজমা আপনি করে শোনান। ধোঁকা হয়ে গেছে। এই জন্য কোরআন শরীফ যারা বোঝে না, এরা কিভাবে বলবে যে আপনি ওইটা বলেন ওইটা বলেন? এটা কেমনে বুঝবে? কোরআন শরীফ যারা বুঝে এরা বলতে পারে, ঠিক না? ঠিক বলেন। এই জন্য তখন নজর ইবনে হারিস গান বাজনার আয়োজন করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন অতি রাগান্বিত হয়ে বললেন, এটাকে আমি নিষিদ্ধ করে দিলাম, যেটার কোনো অর্থ নাই। আল্লাহর দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে যারা গানের দিকে নিয়ে যায়, এরা আল্লাহ লানত প্রাপ্ত। এই জন্য গান বাজনা যেখানে হবে সেখানে ভূমিকম্প আসবে। 2 নাম্বার, গান বাজনার পরে হচ্ছে নাচানাচি, নর্তকী, যেখানে আছে সেখানে ভূমিকম্প আসবে। 3 নাম্বার, মদ। মদ আমাদের দেশে আছে না নাই? মদের কান্ডারি ও দেশে অনেক আছে, মাইক দিয়ে এসে বলে যে মদ দরকার নাই, কিন্তু এরাই মদ মানে নিয়ে আসে দেশে। এই জন্য যখন আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যাবে, 80টা ব্যাট যখন দেওয়া হবে, মদ এমনি বন্ধ হয়ে যাবে, পিটের পিটানোর চোটে। আর যখন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই দেশে সুরের অনেক নিয়ম নীতি আছে, কিন্তু যখন ইসলামের নিয়ম কায়েম হয়ে যাবে, খিলাফার নিয়ম কায়েম হয়ে যাবে, আল্লাহর কোরআনের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, চোরের হাত যেদিন কাটা হবে এর পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআনের জন্য জীবন দিব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য এই 4 কাজ আমরা করবো না। গান আছে যেখানে আমরা নাই,
মদ আছে যেখানে আমরা নাই, নর্তকী আছে যেখানে আমরা নাই, জেনা আছে যেখানে আমরা নাই, সেখানে জেনা করলে দেশে ভূমিকম্প হয়। আমাদের দেশে জেনা বেশি না বিয়া বেশি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, বলেন আমি। এই 4 কাজ আপনারা বন্ধ করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে, রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ কবুল করেন, বলেন আমিন।